আসসালামু আলাইকুম। আমি কাজী শামসুদ্দোহা, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমাদের টপিকস পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে এনট্রপি অংশ। এনট্রপি কি এটা আমরা জানবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। তাহলে আমাদের প্রক্রিয়া কতগুলো আছে এটাও আমাদের জানতে হবে। সাধারণত আমরা 4 ধরনের প্রক্রিয়া সম্বন্ধে জেনে থাকি। একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, একটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, আর একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্মটা স্থির থাকে সেটা হচ্ছে তাপমাত্রা। সমচাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটা হচ্ছে চাপ। সমায়তন প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটা হচ্ছে আয়তন। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে বলা হচ্ছে এনট্রপি। এই চারটাকেই আমরা বলে থাকি তাপগতীয় রাশি। তাহলে তাপগতীয় রাশি কি? তাপগতীয় রাশি হচ্ছে কোন সিস্টেমের সম্মুখ অবস্থা জানা যায় সেটা হচ্ছে তাপগতীয় রাশি। তাহলে আমরা 4 প্রকার তাপগতীয় রাশি সম্বন্ধে জানতে পারলাম। একটা হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা এবং এনট্রপি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এনট্রপি। তাহলে এনট্রপি কি? এনট্রপি হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে বলা হচ্ছে এনট্রপি। সমুষ্ণ প্রক্রিয়া যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা একটা সিস্টেম বিবেচনা করলাম। প্রথমে সিস্টেম, এই সিস্টেমে আমরা তাপ প্রয়োগ করলাম। যদি সিস্টেমটা ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে, এর অন্তস্থ শক্তি ডিউ পরিমাণ বৃদ্ধি করে এবং কৃত কাজ করে যদি ডিডব্লু যদি কৃত কাজ করে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লু। আমরা জানি ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি। সমুষ্ণ প্রক্রিয়া যদি হয়, অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়া, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি। তাহলে ডিটি কত? 0। তাহলে ডিইউ ইকুয়াল টু এন সিভি ইন্টু 0, তাহলে টোটালটা হলো 0। সমুষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে এর ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু হচ্ছে ডিডব্লু। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা আমরা দেখে আসছি ডিডব্লু টু এন আর টি লন ভি2 বাই ভি1। অর্থাৎ আমরা একটা সিস্টেম বিবেচনা করলাম। সিস্টেমের প্রাথমিক আয়তন ছিল ভিউ, এর টেম্পারেচার ছিল টি, এতে এন মোল গ্যাস আছে আর গ্যাসের মোলার ধ্রুবক হচ্ছে আর, গ্যাস কনস্ট্যান্ট। এটা আমরা যদি এখন ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি, এতে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি এবং সিস্টেমের পিস্টনটা এই পর্যন্ত উঠে আসলো। যখন এখানে উঠে আসলো তখন আয়তন হচ্ছে ভি2। তাহলে কৃত কাজের রাশিমালা ডিডব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি2 বাই ভি1। তাহলে আমরা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পেলাম ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ আর ডিডব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি2 বাই ভি1। এখানে কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না। সমুষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার একই থাকবে, টেম্পারেচারে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এটা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু এন আর টি লন ভি2 বাই ভি1, ভি2 বাই ভি1। এখন এনট্রপির একটা গাণিতিক রাশিমালা আমরা দেখব। এনট্রপি
এনট্রপি। এনট্রপিকে সাধারণত আমরা এস বা ডিএস দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে ডি কিউ বাই টি। একটা সিস্টেম যদি টি তাপমাত্রায় ডি কিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, ডি কিউ পরিমাণ তাপ সে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে গ্রহণ করে, তাহলে আমাদের এনট্রপি বা এনট্রপির পরিবর্তন হচ্ছে ডি কিউ বাই টি। যেহেতু এখানে তাপমাত্রা গ্রহণ বা বর্জন হচ্ছে, তাহলে এনট্রপির পরিবর্তন, তাহলে ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। যে তাপমাত্রায় কোন সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে তার অনুপাতই হচ্ছে তার এনট্রপি। তাহলে এনট্রপি হচ্ছে স্থির তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের অনুপাতই আমরা এনট্রপি বলবো। তাহলে এনট্রপির একক হচ্ছে কিউ। এই যে ডি কিউ, এই ডি কিউ এটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে জুল। বর্তমানে আগে ছিল, সাবেক একক ছিল ক্যালোরি, আর বর্তমানে আমাদের তাপের একক হচ্ছে জুল। আর তাপমাত্রা একক হচ্ছে আমরা কেলভিন বললাম, তাহলে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে, তাহলে এর ক্ষেত্রে এনট্রপি যে কিউ পরিমাণ তাপ সিস্টেম গ্রহণ করেছে, ডি কিউ তাপ শোষণ করেছে, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। তাহলে আমরা যদি এখন সূত্র প্রয়োগ করি, ডি কিউ হচ্ছে এনআরটি ভি1, এনআরটি লন ভি2 বাই ভি1, নিচে হচ্ছে টি, তাহলে টি টি চলে যাবে, এন আর লন ভি2 বাই হচ্ছে ভি1। এটা হলো আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার এনট্রপির রাশিমালা। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় এনট্রপির সংজ্ঞায় আমরা বলেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তার নাম হচ্ছে এনট্রপি। একটা সিস্টেম বিবেচনা করলাম, এই সিস্টেম পিস্টন যুক্ত একটা সিলিন্ডার, সিলিন্ডারটাও হচ্ছে তাপ নিরোধক থাকবে এবং পিস্টনটাও থাকবে তাপ নিরোধক। অর্থাৎ বাইরে থেকে তাপ ভিতরে যেতে পারবে না, ভিতর থেকে তাপ বাইরে আসতে পারবে না। আমাদের যে পরিমাণ তাপ ছিল, ধরে নিলাম কিউ পরিমাণ তাপ ছিল, এখন আমাদের টেম্পারেচার ছিল একটা ছিল T1, এখানে ছিল টেম্পারেচার। এখন এইটা পিস্টনটাকে আমরা উপরের দিকে উঠাই নিয়ে গেলাম, তাহলে মোট তাপের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এখনো তার তাপ থাকতেছে কিউ। যেহেতু এই তাপটা না বাইরে আসতে পারবে, না বাইরের তাপ ভিতরে যেতে পারবে, তাহলে মোট তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমাদের আয়তনের পরিবর্তনের সাথে সাথে আমাদের টেম্পারেচারের পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে T2। এখন আমরা এনট্রপির সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই হচ্ছে টি। ডিএস হচ্ছে এনট্রপির পরিবর্তন, ডিএসটা এনট্রপির পরিবর্তন। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডি কিউ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি 0 বাই টি ইকুয়াল টু 0। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর এনট্রপি স্থির থাকে, এনট্রপির পরিবর্তন 0। মনে করলাম যে এই সিস্টেমের আগে থেকে কিছু এনট্রপি ছিল, আগে থেকে কিছু এনট্রপি ছিল এই সিস্টেমের, যখন প্রাথমিক অবস্থায় ছিল এরকম জায়গায় পিস্টনটা ছিল, তখনই হচ্ছে আমাদের এনট্রপি যেটা ছিল সেটা ছিল এস। এখন এই যে পিস্টনটা আমরা উপরের দিকে উঠাই নিলাম বা ভিতরের দিকে যদি নিয়ে আসি না কেন, তাহলে আমাদের এখানে কিন্তু এনট্রপির কোনো পরিবর্তনই হবে না। অর্থাৎ আগের যে এনট্রপি ছিল
পিস্টনটার পরিবর্তন হলেও আমাদের সে এনট্রপি একই থাকবে, শেষ পরিমাণে থাকবে। এনট্রপির পরিবর্তনটা হয়ে যাবে শূন্য, এনট্রপির কোনো পরিবর্তন হবে না। এরপরে আসুন আয়তন প্রক্রিয়া। আয়তন প্রক্রিয়া হচ্ছে, এর ক্ষেত্রে পিস্টন যুক্ত সিলিন্ডারের পিস্টনটা সেটেল হয়ে থাকবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ দিলাম, সে তাপ গ্রহণ করলো। টেম্পারেচার প্রাথমিক অবস্থায় ছিল T1, এখন টেম্পারেচারও পরিবর্তন হয়ে গেছে, T2 হয়ে গেছে। আয়তনের পরিবর্তন হবে না, চাপেরও পরিবর্তন হবে। P1 প্রাথমিক অবস্থায় ছিল, এখন হয়ে গেছে P2, কিন্তু সে একই জায়গায় থাকবে, পিস্টনটা একই জায়গায় থাকবে। এই সমায়তন প্রক্রিয়া সাধারণত আমরা অ্যাটমিক বোমের ক্ষেত্রে দেখতে পাই, যে আয়তনের কোনো পরিবর্তন হয় না। যখনই আয়তনটা অনেক পরিমাণ উৎপাদিত হয়ে যায়, মানে সংরক্ষণ হয়ে যায়, তখন বস্তুটা এক্সপ্লোসিভ তখন বিস্ফোরণ হয়ে চারিদিকে ছড়াই যায়। তা আমাদের এইটা এই প্রক্রিয়াটা আমরা অ্যাটমিক পারমাণবিক অস্ত্রের মধ্যে আমরা এটা বিশেষ করে দেখতে পাই। তাহলে সমায়তন প্রক্রিয়ায় আয়তন থাকবে কনস্ট্যান্ট। আমরা গ্যাসের সূত্র অনুসারে জানি P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। যেহেতু সমায়তন প্রক্রিয়া, তাহলে আয়তন V1 ইকুয়াল টু V2, V1 ইকুয়াল টু V2। তাহলে আমি V2 কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বা P1/T1 ইকুয়াল টু P2/T2। পরিবর্তন ঘটিয়েছে T2। প্রথমে সে T1 তাপমাত্রায় ছিল, ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে সে তার তাপমাত্রার পরিবর্তন ঘটিয়েছে T2। এর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে DS ইকুয়াল টু DQ/T। এই বস্তুর ভর মনে করলাম আমরা M, বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে S, আর বস্তুটা যে T1 থেকে T2 টেম্পারেচারে গেছে, এর ক্ষেত্রে আমরা ধরে নিই যে সামান্য প্রথমে কিছু তাপ গ্রহণ করে সে তার টেম্পারেচারের সামান্য কিছু পরিবর্তন ঘটিয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিটি। তাহলে গৃহীত তাপ ডিকিউ ইকুয়াল টু এমএস ডিটি, এন্ড টেম্পারেচারটা পরিবর্তন হয়েছে কত, T1 থেকে শুরু করে T2 পর্যন্ত, মানে অনেক বড় টেম্পারেচারের পার্থক্য দেখা দিয়েছে। তাহলে আমরা প্রথমে ধরলাম যে সামান্য কিছু তাপ গ্রহণ করে, ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে সে তার টেম্পারেচারের পরিবর্তন ঘটিয়েছে, সেটা হচ্ছে ডিটি, সামান্য পরিবর্তন। বস্তুর ভর ছিল এম, আপেক্ষিক তাপ ছিল এস, তাহলে ডিএস ইকুয়াল টু ডিকিউ/টি, ডিকিউ ইকুয়াল টু এমএস ডিটি। এখন ডিএস ইকুয়াল টু
ms dt বাই t। আমাদের ক্ষুদ্র থেকে বড়তে যেতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমরা এদিকেও ইন্টিগ্রেশন করব, এদিকেও ইন্টিগ্রেশন করব। তাহলে ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমরা ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় এনট্রপি ছিল 0, আর যখন T1 টেম্পারেচারে যখন T2 তে আসছে তখন তার এনট্রপি হচ্ছে S। তাহলে ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে 0 থেকে S আমাদের এখানে যেহেতু আমাদের টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিই 0S, এখানে হচ্ছে T1 আর এখানে হচ্ছে T2। তাহলে আমাদের এমএস, যেহেতু ডির পাশে কি আছে, টি আছে, নিচে টি আছে, তাহলে এই টিটাকে ইন্টিগ্রেশন করা যাবে, বাকিগুলো কনস্ট্যান্ট এমএস লন টি। তাহলে এখানে T1, এখানে হচ্ছে T2। তাহলে একবার আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট s বিয়োগ 0 ইকুয়াল টু ms লন T2 বিয়োগ লন T1। তাহলে ms লন T2 বাই T1। লগের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা করলাম যে S ইকুয়াল টু আপেক্ষিক তাপ, সরি এনট্রপি ইকুয়াল টু ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু লন T2 বাই T1। তাহলে এর থেকে আমরা দেখতে পাই একটা কথা, যে এনট্রপি কিন্তু তাপমাত্রার অনুপাতের লগারিদম, তাপমাত্রার অনুপাতের লগারিদম, লনের সমানুপাতিক। এটা কিন্তু পথের উপর নির্ভরশীল নয়। তাপমাত্রার অনুপাতে তাপমাত্রা কোন পথে গেল এটা কখনো নির্ভর করবে না। তাহলে S ইকুয়াল টু ms লন T2 বাই T1। এটা হচ্ছে আমাদের এনট্রপি। যদি আমাদের এক টেম্পারেচার থেকে অন্য টেম্পারেচারে যায় বস্তু, তাহলে তার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের যে এনট্রপির যে সমীকরণ, যে এনট্রপি কতটুকু বাড়বে বা কমবে, সেটা হচ্ছে আমাদের ms লন T2 বাই T1। এখন সমায়তনের ক্ষেত্রে যেহেতু এই বস্তুটা, এটা পানি হতে পারে বা নিরেট কোনো বস্তু হতে পারে, এর ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপটা ব্যবহার করব। আমরা জানি গ্যাসের ক্ষেত্রে দুই জাতীয় আপেক্ষিক তাপ আছে, গ্যাসের ক্ষেত্রেও আমাদের আপেক্ষিক তাপ ব্যবহার করতে হবে। গ্যাসের ক্ষেত্রে কয় জাতীয় আপেক্ষিক তাপ থাকবে? দুই জাতীয়। একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন আমরা যেহেতু সময়আয়তন প্রক্রিয়া, আমরা গ্যাস নিয়ে আলোচনা করতেছি, তাপগতিবিদ্যা যেহেতু আমরা এখানে গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করতেছি, তাহলে এর ক্ষেত্রে আমাদের যে আপেক্ষিক তাপটা থাকবে হচ্ছে, সেটা হচ্ছে সিভি। আপেক্ষিক তাপ যেটা থাকবে সেটা কি? সিভি, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে সময় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে এনট্রপিটা যদি লিখি, তাহলে S ইকুয়াল টু এম সিভি লন T2 বাই T1। তাহলে এই যে আমাদের এখানে যেমন ছিল ms লন T2 বাই T1, তাহলে সময়আয়তন প্রক্রিয়ায় যেহেতু গ্যাসের আয়তনটা স্থির থাকে, তাহলে সময়আয়তন প্রক্রিয়ায় গ্যাসের যে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি, সেই যে আমরা এস এর জায়গায় সেই সিভিটা ব্যবহার করব, এম সিভি লন T2 বাই T1। আর এমটা হচ্ছে এম মোল গ্যাস। তাহলে এই আমাদের সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে? এম মোল গ্যাস। আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা, তারপরে আমরা আরেকটা লিখতে পারি যে T2 বাই T1 ইকুয়াল টু কত? P2 বাই P1। তাহলে এখান থেকে আমরা আর একটা সূত্র লিখতে পারি mcv লন হচ্ছে আমাদের P2 বাই P1, P2 বাই P1। এটা হচ্ছে আমাদের সমায়তন প্রক্রিয়ায় এনট্রপির আরেকটা রাশি। এবার হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তাহলে আমরা তিনটা হচ্ছে প্রক্রিয়া দেখলাম, এবার সমচাপ প্রক্রিয়া। সমচাপ,
সমচাপ প্রক্রিয়া বলতে আমাদের এখানে চাপ থাকবে কনস্ট্যান্ট। আমরা পিস্টন যুক্ত একটা সিলিন্ডার বিবেচনা করলাম। এর প্রাথমিক আয়তন হচ্ছে V1, চাপ হচ্ছে P1, টেম্পারেচার হচ্ছে T1। এখন এখানে আমরা কিছু পরিমাণ তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ দিলাম। ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে পিস্টনটা এই জায়গায় চলে আসলো। এই জায়গায় তার আয়তন হচ্ছে V2, চাপ হচ্ছে চাপ হচ্ছে P1, টেম্পারেচার হচ্ছে T2। এখন সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে সিপি। গ্যাসের যে আপেক্ষিক তাপ সেটা কত? সিপি। তাহলে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু এমসিপি লন T2 বাই T1। আমরা জানি P1 V1 বাই T1 equal to P2 V2 বাই T2। তাহলে P1 equal to P2, P1 equal to P2, তাহলে আমরা লিখতে পারি V1 বাই T1 equal to V2 বাই T2 বা T2 বাই T1 equal to V2 বাই V1, V2 বাই V1। তাহলে আমরা এখানে সরাসরি এম সিপি লন V2 বাই V1 এর রাশিমালাটাও লিখতে পারি। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কৃত কাজ বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিইউ প্লাস ডিডব্লিউ। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আরেকটু দেখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। যেহেতু সমায়তন প্রক্রিয়া ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাহলে ডিভি কত? 0, তাহলে কৃত কাজ 0। ডিকিউ ইকুয়াল টু ডিইউ। এখন ডিইউ ইকুয়াল টু আমরা জানি ডিইউ ইকুয়াল টু এমসিভি ডিটি, এমসিভি ডিটি ডিটি। তাহলে ডিকিউ ইকুয়াল টু এমসিভি ডিটি। তাহলে এর ক্ষেত্রেও আমরা সরাসরি এটা ইন্টিগ্রেশন করেও আমরা এন্ট্রপি বের করতে পারি। তাহলে আমাদের ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, তাহলে এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন T1 থেকে T2, ডিকিউ হচ্ছে এমসিভি ডিটি বাই হচ্ছে টি। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এস ইকুয়াল টু এমসিভি লন T2 বাই T1। তাহলে আমরা চার মানে একই জিনিস, এটাও যা এটাও তাই, উভয়টা আমাদের একই জিনিস। তাহলে আমরা চার প্রক্রিয়ার ক্ষেত্রে 4 প্রকার যে প্রক্রিয়া আছে, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়া, এই 4 প্রকার প্রক্রিয়ার ক্ষেত্রেই আমরা এন্ট্রপির পরিবর্তন দেখতে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।